আল্লাহর চাহাত নবী। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক মসজিদে নববী শরীফে নামাজ পড়ছেন। সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু মুবারক পুস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। হুজুর পাকের ইক্তেদাতে নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে হুজুর সিজদাতে চলে গেলেন। হুজুর সিজদাতে চলে যাওয়ার পরেতে হুজুর আর মাথা তুলছেন না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলছেন না। হাবিবুল্লাহ হুজুর পাক আর মাথা তুলছেন না। এমন অবস্থাতে সাহাবাদের মনের মধ্যে খেয়াল হলো, হাবিবুল্লাহ কেন মাথা তোলে না, হুজুর পাক কেন মাথা তোলে না? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক আল্লাহ পাক হুজুর পাক সিজদায় দিয়া সিজদায় আছে, হুজুর মাথা তোলেন না, মাথা তোলে না। একজন সাহাবা মনে মনে চিন্তা করে, যে মনে হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মাফ করেন, মনে হচ্ছে কিছু হয়ে গেল নাকি, হুজুরের কিছু হয়ে গেল নাকি। এত তাবিল মুদ্দা সিজদায় পড়ে আছেন, মাথা তোলেন না। সাহাবা মনে মনে করলো মনে হচ্ছে কিছু হয়ে গেছে। আবার কেউ কেউ মনে মনে করলো মনে হচ্ছে হুজুর পাক মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাইনি, মনে হয় আমি একাই মাথা সিজদা দিয়ে আছে। এই খেয়ালে একজন সিজদা থেকে মাথা তুললো, মাথা তুলে দেখে সবাই সিজদায় পড়ে আছে, হুজুর পাকও সিজদায় পড়ে আছে। সাহাবা মনে মনে করলো কেন নবী সিজদায় পড়ে আছে, মাজরা কি আছে, এই মাজরা কি আছে বলে দেখার জন্য যখনই হুজুর পাকের দিকে নজর করেছে, দেখে হুজুর পাক সিজদায় পড়ে আছে জন্য কারণ হুসাইন হুজুর পাকের পিঠের উপরে বসে আছে। নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরলেন, হুজুর বুকের মধ্যে এই পিঠের মধ্যে এই হুজুর কোলের মধ্যে বসালেন। অন্য রিওয়ায়াতে হাসান হুসাইন দুজনের কথা আছে, কোলের মধ্যে বসালেন। হুজুর বসালেন, বসিয়ে যখনই বসে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন আপনার খুব প্রিয়, হুসাইন কি খুব প্রিয় আপনার? তখন হুজুর পাক এই হাদিসটা বললেন, মান আহাব্বা হুসাইনান, প্রিয় বলছো যে হুসাইনকে মহব্বত করলে সে আমাকে মহব্বত করলো। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে সে আল্লাহর জান্নাতে দাখিল হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের হাবিব ঘোষণা করে দিল, আল্লাহ তার চাহাত বলে দিয়েছে নবী পাক। এবার নবী আপনার কি কোনো চাহাত আছে? খবর তো পেলাম আল্লাহকে পেতে গেলে আপনাকে দরকার, আপনাকে পেতে গেলে কি কাউকে দরকার? হুজুর বললেন, আমার চাহাত হাসান হুসাইন, আমার চাহাত হাসনাইন। যারা হাসনাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। একবার জোরে বলেন, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া, জোরে বলেন নবী পাওয়া। আল্লাহর চাহাত নবী, নবীর চাহাত হাসান হুসাইন। এবার বলেন আল্লাহ তিনার চাহাতকে সেরা করেছে, তুলনা আছে? এবার আল্লাহর চাহাত নবী সেরা, সব দিক দিয়ে আল্লাহ সেরা করেছে। এবার নবীর চাহাত, এই শুনছেন, নবীর চাহাত হাসান হুসাইন, তাহলে হাসান হুসাইনকেও তো সেরা করতে হবে। আরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, দেখতে গেলে আল্লাহ পেতে গেলে হাসান হুসাইন দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। হাসান হুসাইনকে মহব্বত করে নবীকে মহব্বত, নবীকে মহব্বত আল্লাহকে। এটা একটা রাস্তা হচ্ছে তো। আল্লাহর চাহাত নবী, তাই আল্লাহ নবীকে সেরা করেছে। তাহলে আল্লাহর চাহাতের চাহাত, আল্লাহ কি তিনার ইজ্জত বাড়াবে না? আরে বলবেন তো আপনারা, সারা শব্দ দেন। আল্লাহর চাহাতের চাহাত, তিনার ইজ্জত। আমার আল্লাহ যেমন হুজুরকেও সেরা করেছে, হাসনাইনকেও আল্লাহ সেরা করে দিয়েছে। আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? কেমন সেরা করেছে? এক তারিখে হাসান হুসাইন ঝগড়া করছে, কুস্তি ঝগড়া বলতে কুস্তি। নানা যান হযরতে আল্লাহ মাফ করেন, আমার খেয়াল পড়ছে না, অনেক দিনের কথা তো, মানে আমি বলেছি অনেক দিন, আমার খেয়াল পড়ছে না। হয় হাসান হুজুরের হয়ে নালে হুসাইন হুজুরের হয়ে
আকামাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেরকম হাসান হুজুরের হয়, হাসান হুজুরের নালে হুসাইন হুজুর বলছেন, মানে একটা ভাইকে বলছেন ওইটাতে ধরো মানে উনি মানে বলছেন আর কি, বলে ওইটাতে ধরো হুসাইন, ওইটাতে ধরো হাসান, ওইটাতে ধরো, একটা ভাইকে বলছেন। তখন আম্মা ফাতেমা বলে, আব্বাজান আপনি একজনকে বলছেন আরেকজনকে বলবেন না? হুজুর বললেন, ফাতেমা তুমি দেখতে পাচ্ছ নি যে হুসাইন নালে হাসান হুজুরের নাম ধরে বললেন যে এর হয়ে তো জিবরাইল লড়াই করছে। মানে একদিকে রাসূল পাক বলছেন এইদিকে ধরো, এদিকে জিবরাইল বলছে ওইদিকে ধরো। এক ভাইকে রাসূলুল্লাহ বলছেন নানা ভাই এটাতে ধরো, এইটাতে ধরো। তখন আম্মা ফাতেমা বলে একজনকে বলছেন কারণ আরেকজনকে বলেন। তখন বলে আরেকজনের হয়ে জিবরাইল বলছে। এরা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনাদের জান্নাত থেকে পোশাক পাঠিয়েছিলেন, জোরে বলেন মুসলমান। হাসান হুসাইনের তুলনা নেই। আমার আল্লাহ পাক তিনাদের মাকাম সবচেয়ে বড় করেছেন। যখন তিনারা কানতেন বাচ্চা বেলায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে হাসান হুসাইন হুজুরের দুলনাকে দোল দিওয়াতো একবার, জোরে বলেন সুবহান। ফেরেশতারা তাদের সাথে খেলা করতেন, জোরে বলেন সুবহান। মুসলমান, আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা তুলতে হবে, চলে এসো মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুস্তাফা কা ঘরানা সালামত রহে। এটা হুজুর পাকের ঘর নয়, তাই খুঁজছিলাম যে হুজুর পাকের হয়ে একটা কিছু নাত একটা বলি, হুজুর পাকের ঘরের কথা। মুস্তাফা কা ঘরানা সালামত রহে, মুস্তাফা কা ঘরানা সালামত রহে, কাদরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। पल रहे है जहाँ से ये दोनों जहाँ, पल रहे है जहाँ से ये दोनों जहाँ, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। एन की रैन बोले मुझे कब्र में, एन की रैन बोले मुझे कब्र में, मुस्तफ़ा का दीवाना सलामत रहे, मुस्तफ़ा का दीवाना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। दर्दमंद
के सर पर है साया फिगान, दर्दमंदों के सर पर है साया फिगन। आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50। आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार। सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला अली सय्यदना मौलाना मुहम्मद। प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করেছেন। সময়ের সংক্ষেপতা, বেশি সময়ও নেই, আর আধা ঘন্টা মতন বাকি আছে 3টে বাজতে। যাই হোক, দিনের বেলা জলসা তো সময় বেশি পাওয়া যায় না। আল্লাহ পাক যতটুকু বলাচ্ছে বলছে, আর 2-1টা কথা বলে আমি আপনাদের কাছে কিছু চাঁদাপত্র চাইবো, হাত পাতবো একটু আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কিছু কিছু করে দেবেন, তবে দোয়া, তবে সবের সানি সালে সব। আল্লাহ পাক তিনি তিনার চাহাতকে সেরা করলেন, হুজুরের চাহাতকে আল্লাহ সেরা করলেন। আল্লাহ তার চাহাতকে দুনিয়ায় পাঠাবার জন্য আমার আল্লাহ আব্বা আব্দুল্লাহ আম্মা আমেনা হুজুরকে বাছাই করলেন, আর আল্লাহ তার চাহাতকে দুনিয়ায় পাঠানোর জন্য মাওলা আলী ফাতেমাতুজ জাহরাকে বাছাই করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে বাছাই করলেন, আর বাপ হিসাবে আলীকে বাছাই করলেন, আর মা হিসাবে ফাতেমাতুজ জাহরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বাছাই করলেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, কে আলী? আলী আলী নাম শুনেছেন? আল্লাহ পাক আলীর দরজা এত বড় করেছেন। হুজুর পাক বলেছেন, আলীর নাম নিলে আল্লাহ সওয়াব দান করে, আলীর নাম মুখের মধ্যে নিলে আল্লাহ সওয়াব দান করে, আলীর চেহারা দেখলে আল্লাহ সওয়াব দান করে, আলীর জিকির করলে আল্লাহ সওয়াব দান করে। হে নবীর উম্মত উম্মতিরা, কে আলী? কে আলী? আলী হুজুরের মাকাম আল্লাহ এত বড় করেছে, আমার আল্লাহ সব জানেন যে আলী দুনিয়ায় আসবে, এই আলী থেকে নবীর চাহাত হবে, আমার চাহাতের চাহাত হবে। তাই আমার আল্লাহ আলী হুজুরের মাকামকে বড় করে দিলেন। কিভাবে হুজুরের মাকামকে বড় করলেন? হযরত আলী হুজুরের মাকাম আল্লাহ বড় করে দিলেন। তিনার জন্মতে হুজুর পাক আলী হুজুরের জন্মতে আল্লাহ পাক তিনার মাকাম বড় করে দিলেন। খবর নিয়ে দেখে যাও, কেউ মাঝির ঘরে পয়দা হয়, কেউ নানি বাড়িতে পয়দা হয়, কেউ দাদর ঘরে পয়দা হয়, কেউ রাস্তা সফরে পয়দা হয়, কেউ হসপিটালে পয়দা হয়, কেউ নার্সিং হোমে পয়দা হয়, কেউ বা কোথা
দুনিয়ায় তাশরীফ নিয়ে আসে, জন্ম হয় যখন আলী হুজুরের আম্মা ফাতেমা, আলী হুজুরের আম্মার নাম ফাতেমা ছিল। যখন আলী হুজুরের আম্মা ফাতেমা যখন হামিলা ছিলেন, আম্মা ফাতেমা যখন হামিলা ছিলেন, আলী হুজুরের আম্মা জান যখন হামিলা ছিলেন, কাবা শরীফ তওয়াফ করছিলেন। কাবা শরীফ তওয়াফ করতে করতে হুজুর মেহসুস করলেন, হুজুর মেহসুস করলেন যে এবার আমার বেটা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে। বলার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের কুদরতে আল্লাহ জায়গা মুকাররার করে দিলেন। আল্লাহর ঘর কাবা খুলে দেয়া হলো। হযরত আলী হুজুরের আম্মা আল্লাহর কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। দরজা লেগে গেল, মওলা আলী কাবার ভিতরে জন্ম হয়ে গেল। হবে না সুবহানাল্লাহ? লিয়েছে এরকম লোক। আল্লাহর কাবা ঘর কটা? একটা। ওই কাবার ভিতরে মওলা আলীর জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর উম্মতিরা গাদিরে খুম বলে একটা ময়দান ছিল। ওই ময়দানে একা মওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু হযরত আলী হুজুরের হাত তুলেছিলেন। হাত তুলে হুজুর পাক সাল্লাল্লাহু সোনার জবানে বলেছিলেন, মান কুনতা মাওলাহু ফাহাজা আলীও মাওলা। যার মাওলা আমি রাসূলুল্লাহ, আজকের পর থেকে আলীও তার মাওলা হয়ে গেল। হুজুর পাক বিলাদাতের শুরু আলীর মাধ্যমে করে গেছেন। বিলাদাতের শুরু হুজুর বললেন আমি চলে যাচ্ছি, এই বিলায়াতের শুরু আলীর মাধ্যমে করলাম। এর শেষ ইমাম মেহেদিতে হবে। ইমামাতের শুরু বিলায়াত, বিলায়াতের শুরু হুজুর পাকের আলী হুজুরের মাধ্যমে আল্লাহ পাক করলেন। আর এর শেষ হবে হযরত ইমাম মেহেদিতে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত আলী হুজুরের মাকাম আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। আলী হুজুরকে আমার আল্লাহ পাক আবু বকরকে সিদ্দিক করেছে, ওমরকে ফারুক করেছে, উসমানকে গনি করেছে, আলীকে মাওলা করেছে। হাকিকি সিদ্দিক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে আল্লাহ। আল্লাহ আবু বকরকে সিদ্দিক করেছে। হাকিকি ফারাক করনে वाला হচ্ছে ওমর, হাকিকি ফারাক করনে হচ্ছে আল্লাহ। আল্লাহ ওমরকে ফারুক করেছে। হাকিকি গনি হচ্ছে আমার আল্লাহ, উসমানকে আল্লাহ গনি করেছে। হাকিকি মাওলা হচ্ছে আমার আল্লাহ, আলীকে মাওলা করেছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ মাওলা, আলী মাওলা, আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা, আল্লাহ মাওলা, নবী মাওলা, আলী মাওলা। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু কিছু লোক দেখা যায় যারা 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 খারিজি, যারা খারিজিদের মহব্বত রাখে, যাদের আকীদায় খারিজিয়াত ঢুকে গেছে, তারা বলে মাওলা আলী বললে তাদের দিলের মধ্যে একটা হালচাল পয়দা হয়ে যায়। বলে মাওলা আলী কি বলা যাবে, মাওলা আলী কি বলা যাবে। খবর নিয়ে দেখতে যান, আমরা বলি মাওলানা মাওলানা মাওলানা। বলেননি মাওলানা, মাওলানা কে? হাকিকি মাওলানা তো আমার আল্লাহ, হাকিকি মাওলানা তো আল্লাহ। আমরা দোয়া চাই, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ মাওলানা, নবীও মাওলানা, আপনাদের গ্রামেও মাওলানা আছে। এই মুসলমানের ছেলেরা, যেমন আপনার মাওলানাকে মাওলানা বললে কোনো অসুবিধা নেই, হ্যাঁ আলীকে মাওলা বললেও কোনো অসুবিধা নাই। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আলীও রাস্তা দেখায়। হবে না সুবহানাল্লাহ? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। ওলি আল্লাহ, নবী ওলি, আল্লাযিনা আমানু, কামেল মুমিনরা ওলি। আল্লাহ রাহবার, নবী রাহবার, কামেল মুমিনও রাহবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আলী হুজুরকে বিলায়াতে সাগর করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মা হিসাবে আম্মা ফাতেমাতুজ জাহরাকে আল্লাহ বাছাই করলেন। আম্মা ফাতেমার ব্যাপারে সাহাবা হুজুরা জানিয়েছেন, আম্মা ফাতেমাকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন। সাহাবারা সবাই বলতো, আমার হুজুর পাককে সবাই বলতো, ফিদাকা ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতো, বাপ্পা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে কুরবান। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতো বাপ্পা নবীর নামে কুরবান। আর যখন নবী পাকের পালায় আসতো, আমার নবী বলতেন, ফিদাকি আবি উম্মি ইয়া ফাতেমা, আমার বাপ মা ফাতেমার নামে কুরবান হয়ে যায়। সবাই নবীর নামে বাপ মা
কুরবান করতো। হুজুর বলতেন আমার বাপ মা ফাতেমার নামে কুরবান। সাহাবারা করে জিজ্ঞাসা, আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলো যে রুহে জমিনে আমার হুজুর পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? উনি বললেন সবচেয়ে বেশি হুজুর পাক আম্মা ফাতেমাকে ভালোবাসতেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আর আর হুজুরকে আম্মা এমনি মা বোনেদের একটা কুদরতি ব্যাপার মাসে মাসে হয় না? আরে বলেন যাতে শরীর নাপাক হয়ে যায়। আম্মা ফাতেমার কোনোদিন হয়। আম্মা ফাতেমাকে আল্লাহ পাক করেছেন। আলী হুজুর বিলায়াতের সাগর, আম্মা ফাতেমা তাহারাতের সাগর। তিনি পবিত্রতার সাগর ছিলেন, আর এদিকে বিলায়াতের সাগর। দুই সাগর মিলেছে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনার কিতাবের মধ্যে বলছেন দুই সাগর মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। মারাজাল বাহরাইন দুটো সাগর মিলছে। সূরা রহমানে আল্লাহ বলেছেন দুটো সাগর মিলছে। দুটো সাগর মিলেছে, দুটো সাগর মেলে কিন্তু একে অপরকে পার করতে পারে না। আটলান্টিক মহাসাগর একটা দেখেন না আপনারা, দুটো সাগর মেলে, আল্লাহ পাক ওই কথা কোরআন শরীফে বলে দুটো সাগর মেলে কিন্তু কেউ কারোর উপরে চড়তে পারে না। হুজুর পাক হযরতে জালালউদ্দিন সুয়ুতী বলছেন দুটো সাগর মিলেছে, একটা তাহারাতের সাগর, একটা বিলায়াতের সাগর। আম্মা ফাতেমা মাওলা আলী মিলেছে কিন্তু কেউ কারোর উপর চড়াও হয় না। কেন চড়াও হয় না? কারণ তাদের এই মিলনের মাঝখানে স্বয়ং রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক সূরা রহমানে বলছেন এই দুটো সাগরের মিলনের ফলে ওখানে দুটো জিনিস তৈরি হয়েছে। কি কটা জিনিস? একটা হচ্ছে মারজান আর একটা ইয়াকুত। কি হয়েছে বলে? মারজান আর ইয়াকুত। মতি ওই যে শামুকের ভিতরে মতি থাকে না, মারজান আর মতি বেরিয়েছে। খালেস মতিকে কি বলে? আরেকটা মুক্ত। ওই মুক্ত মতি আর মারজান দুটো সাগর মিলেছে। মিলনের ফলে আল্লাহ পাক বলছেন দুটো পাথর তৈরি হয়েছে। একটা মতি হয়েছে, একটা মারজান হয়েছে। হ্যাঁ, মতি হয়েছে, মারজান হয়েছে। এই দুটো মারজানের আসল যদি খালেস মারজান হয় লাল, মারজানে কি হয় বলেন? লাল। আর মতি কিরাম হয়? সাজা। কিন্তু যদি আসল মতি হয় একটু সবজি ভাব থাকে, দেখবেন একটু লড়িয়ে দেখবেন একটু সবুজ টাইপের ভাব থাকে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী বলছে দুটো সাগর মিলেছে, ফাতেমা আলী হুজুর মিলেছে, আল্লাহ দুটো নিয়ামত দিয়েছে। একটা হাসান দিয়েছে আর একটা হুসাইন দিয়েছে। মারজান থেকে মুরাদ হাসান, এই মারজান থেকে মতি থেকে মুরাদ হাসান। আর হাসান হুজুরকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল। বিষ খেলে রং কি হয়ে যায়? একটু সবুজ টাইপের হয়ে যায় না? এই মতির রংটা হয়ে যায়। আর হুসাইন হুজুর শাহাদাতের শরবত পান করেছেন, তাই লাল। মারজান হুসাইন, মতি হযরতে হাসান। দুটো সাগর মিলেছে, হাসান হুসাইন পয়দা হয়েছে। এই হাসান হুসাইনকে আল্লাহ সেরা করেছে। হুজুর পাক বলেছেন জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন। একবার জোরে বলেন আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করেছেন। হ্যাঁ, হাসান হুসাইনকে সেরা করে আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হাসান হুসাইন। তাই আমাদের সকলকে হাসান হুসাইনের মহব্বত অন্তরে রাখতে হবে, হাসান হুসাইনের ভালোবাসা রাখতে হবে। হাসান হুসাইনকে মহব্বত করলে হাসান হুসাইন হুজুরের নানার মহব্বত পাবো। আর হাসান হুসাইন হুজুরের নানার মহব্বত পেলে নানার মালিক আল্লাহর মহব্বত পাবো। বলেন ইনশাআল্লাহ। আসেন সবাই হাসান হুসাইন হুজুরের নানাকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম ইমাম সাহেব কই? আপনি তো বলেন আসেন। আপনি বলেছেন ওয়াজ করেছেন? ওয়াজ করেছিল তো তখন কেউ ছিল? আরে এদিকে আসেন। কেউ ছিল? আচ্ছা আপনি করেন না, আপনি এক কলি করেন, আমি করছি। এ তো ভিতর থেকে আমি বলবো ইমাম সাহেব কি বলেছে, আমি তো এটা বলবো। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك
সালাওয়াতুল্লাহ আলাইকা তায়েফের দুষ্টু ছেলেরা আমার সোনার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া সালাম আলাইকা ইয়া রাসূল طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বালাগাল উলাবে কামালিহি কাশাবাত তুজাবে জামালি হাসনাত জামিউ খশালিহি আজ আপনার বেটাকে পাঠান এ মাস্তান এদিকে এসো এইটাতে ঝোকো ওখানে একটা কাগজ করে তুলে দাও এইটাতে ঝোকো হ্যাঁ ঠিক আছে দাও আর হুজুর পাকের নাম লেখা আছে নিচেই পড়ে থাকবে এটাই তো আদব কথা ঠিক না বে ঠিক বলেন আল্লাহর চাহাতের নাম এখানে গন্ডগোল হলে ওখানে বুঝতে পারছেন নবীর মহব্বত গন্ডগোল হয়ে গেলে আল্লাহর মহব্বত গন্ডগোল হয়ে যায় আর পাবে না তাই হুজুর পাকের মহব্বত খুব মহব্বত রাখবেন বলেন ইনশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা বসো না তোমরা বসো না বসে পড়ো এই বসো বসো ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন বেশি জ্ঞান নেই এই আমার নবী নবী করে খাওয়া হয় কি বললাম খাওয়ানোর মালিক কে জোরে বলেন কে রাজু ভাই কে খাওয়ায় তোমাকে কে খাওয়ায় কি করে খাওয়া হয় তোমার খাওয়া কি করে হয় খাওয়াটা হয় কি করে হ্যাঁ বলো বলো কি চায়ের দোকানে খাওয়া হয় রাজু ভাই আল্লাহ খাওয়ায় কিন্তু চা বিক্রি করে খায় রাগ করলেন কথাটা আল্লাহ খাওয়ায় জুতোর দোকানে খাওয়া হয় কথা ঠিক না বেটি আপনি কি কাজ করেন আল্লাহ খাওয়ায় এই ব্যবসা বাণিজ্য করে খায় বরং আল্লাহ খাওয়ায় আমার নবী নবী করে খাওয়া এই বুঝছেন আপনারা তাই যদি দোকানে যে কেউ গন্ডগোলকারী আর কি ফাঁসি করে উনি বলে এই আমার ব্যবসার জায়গায় তুমি হই হই করুন বলবেন না বলবেন আমিও বলছি আমার আমার আমি নবী নবী করে খাই আমার নবীর সামনে বিয়া দেবে তো জিপ টেনে ছেড়ে নেবো নবী লিয়ে খবরদার বুক সেমলে কথা ঠিক না বে ঠিক বলে হ্যাঁ শুধু আমি একা খাই না আপনারাও নবীর ওসিলায় খাচ্ছেন বলেন না আপনারা খাননে হ্যাঁ হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মৌমাছি হুজুর পাকের সঙ্গে দেখা হলো মৌমাছির সাথে হুজুর পাক জিজ্ঞাসা এ মৌমাছি তুমি এত্তার গাছের ফল রস টেনে টেনে নিয়ে এসো এক এক গাছের এক এক রকম স্বাদ কোনটা তেতো কোনটা এত মিষ্টি হয় কি করে তোমার মধু মৌমাছি বলি ইয়া রাসূলুল্লাহ আমি মধুগুলো সংগ্রহ করে এই রসগুলো সংগ্রহ করে আপনার উপরে দরুদ পড়ি আমার মধু মিষ্টি হয়ে যায় এই শুনছেন হ্যাঁ মুসলমান তাহলে সব তো হুজুর পাকের ওসিলাতেই কথা ঠিক না হ্যাঁ
হুজুর পাক বলেছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দেনেওয়ালা, আমি বন্টন করেনেওয়ালা। আল্লাহ আমাকে দেয়, আমি বন্টন করি। নামাজ নবীকে দিয়েছে, নবী আমাদের দিয়েছে। কুরআন নবীকে দিয়েছে, নবী আমাদের দিয়েছে। হজ নবীকে দিয়েছে, নবী আমাদের দিয়েছে। কেবলা আল্লাহ নবীকে দিয়েছে, বাইতুল মুকাদ্দাস তো ছিল, কেবলা নবীকে দিয়েছে, নবী আমাদের ঘরে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ দেনেওয়ালা, হুজুর বন্টন করেনেওয়ালা, সব হুজুর পাকের ওসিলা। আল্লাহ আমাদের সকল কবুল করেন। তাই আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছিলেন, নবী নবী করলাম। আল্লাহ পাক যতটুকুন বলালেন বললাম, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, আগের বছর জলসা হবে, আপনাদের কাছে একটু হাত পাতবো। হ্যাঁ, যতটা হয় কিছু কিছু করে সব সাহায্য সহযোগিতা করেন। কি লাগবে আবারও? ক কিলো চাল রান্না করে? আজকে 600 কিলো চাল রান্না করেছো? মাস অত চাল কে খাবে? মা বোনেরা এরমই, এর থেকে বেশি মা বোনেরা আছে। মাস 600 কেজি চাল, ওই ঘরোয়া চাল। এখানে কি সব বড় লোক বসে আছে? 100 কিলো করে দিতে পারবে? 50 কেজি করে চাল দেন তো। কে আছেন আল্লাহকে খুশি করার জন্য? হাত তোলেন যে 50 কেজি করে চাল দেবো। আমার মিন্টু ভাই 50 কেজি, নারে তাকবীর। 50 কেজি হলো। আর কে দেবেন? কি নাম? আরিফুল, কারিমুল ইসলাম, তারিফুল। মোবাইল ছিল তোমার মাথা নেই। তারিখ কিছু মনে করলি নাকি? মুখটারাম হয়ে গেল, কম বক্তা। তারিকুল ইসলাম, তাই তো? তারিকুল ইসলাম 50 কেজি। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার নখটা এত বড় হয়ে গেছে, আমার নিজের লজ্জা লাগছে। আমি নখ কাটা মেশিন নিয়ে এলাম গাড়ি করে, কাটতে পারলাম না। আল্লাহ সাক্ষী, নখ কাটার সময় হচ্ছে, কসম খেয়ে বলছি সময় হচ্ছে না। গিয়েছি, ফজরের নামাজ পড়েছি, শুয়েছি, 10টায় উঠেছি, গোসল পর্যন্ত করিনি, ছুটে চলে এলাম। কথা বলছে, কথাটা এই জন্য বলছি যে একটুখানি মোবাইল ছিলাম বলে কিছু মনে করিনি, জানো কার সাথে কি করবো, আর তো সময় নেই, তোদের সাথে একটুখানি মনটা ঠিক করছি। বলেন আর কে আছে? আপনি দেবেন 50 কেজি বলছেন নাকি? ক কিলো দেবেন? এ মুরব্বী আমার সঙ্গে অনেক সম্পর্ক, ঝগড়াও হয় এনার সাথে আমার খুব। ইনি কি বলছে জানো? বলে রুমালটা বিছিয়ে দাও, কিছু পয়সা নিয়ে নাও। চাঁদা ফাতা তুলবো নি, চাল ফাল আর লাগবে না, দাঁড়ান। উনি বলছে রুমাল বিচ্ছে, পয়সা নিয়ে নাও, ছেড়ে দাও। হ্যাঁ, জবি ভাই, জবিউল্লাহ নাকি জবিউর রহমান, জবিউর রহমান আব্বা আম্মা সবরেসানির জন্য 100 কেজি চাল দেবেন। নারে তাকবীর। 200 কেজি। আর কে দেবেন বলেন? আর কে আছে বলেন? ওখানে সব কমিটির ছেলেরা আছে, লিখে দেবেন। দূরের লোক যারা আছেন দূরে বলেন। ডাকছে, যাও না, ওখানে ডাকছে মনে হয়। আর কেউ আছেন? 50 কেজি করে চাল দেন। 600 কেজি চাল, মাশাআল্লাহ, অনেকটা। আল্লাহ বরকত দেন। আল্লাহ এদের মেহনত, যারা মেহনত করছেন কমিটি ভাই, আমার ভাইয়েরা, আল্লাহ পাক এদের মেহনতকে আল্লাহ পাক কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। বলেন আর কেউ আছেন? 25 কেজি করে দেন। দেরি করেন না, দেরি করলে তো দেরি হবে, সময় আছে। আসলে নামাজ হবে কখন, তাবারুক দেবে কখন, হ্যাঁ এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করতে হবে। বলেন তাড়াতাড়ি, দেরি করেন। এটা সারাদিনের জলসা নয়, তো আর বেশি 20 মিনিট মতন বাকি আছে। আলহাজ নূর ইসলাম মাস্টার সাহেব 1 কুইন্টাল। আমার বাপজান, আমি তাই জিজ্ঞেস করছি যে ভাই না বাপজান 1 কুইন্টাল চাল দেবে। নারে তাকবীর,
নারে তাকবীর। 300 কেজি হলো। আর কে আছে বলেন? আর কেউ আছেন? 50 কেজি 25 কেজি দেন না, আল্লাহ খুশি হবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দানের মাল কোনোদিন কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেন। হযরতে ওমরে ফারুক হুজুর জামানায় আগুন লেগে গেল, আগুন আগুন এমন আগুন লেগলো কোনো মতেই আগুন আর বন্ধ হচ্ছে না, পানি দিয়েও বন্ধ হচ্ছে না। ওনার নামটা বলে দেন। নামটা কি ভুলে গেছি। আরে কেউ জানেন না ওনাকে? নামটা বলেন তো। জাহিদ আব্বাস। আমার জাহির আব্বাস, আমার ভাইজান মাস্টার সাহেব জাহির আব্বাস মাস্টার সাহেব 50 কেজি চাল দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। কত হলো? 350। কি নাম আপনার? চিল্লে বলো। আজিজুল ইসলাম 50 কেজি। লেখেন, কে লিখছে? আজিজুল ইসলাম 50 কেজি। নারে তাকবীর। 400 কেজি। 400। গোপন দান 50 কেজি। নারে তাকবীর। 450 কেজি। তো হযরত ওমরে ফারুক জামানে আগুন লেগে গেছে, খুব আগুন জ্বলছে, পানি দিয়ে নিভচ্ছে না, পানি দিয়ে নিভচ্ছে না। তখন হযরত ওমরে ফারুকের কাছে গিয়ে বলে, ইয়ার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কিছু করেন, আগুন নিভচ্ছে না। হুজুর তখন বললেন, এই আগুন পানি দিয়ে নিভাবে না, দান খায়রাত করে যাও, তারপরে পানি দিয়ে তারপরে আগুন নিভাবে। তখন সবাই মদিনার মানুষরা বলল যে হুজুর আমরা তো দান খায়রাত করি, আমরা তো দিই। হুজুর বললেন ওই দেওয়া হবে না, এই দেওয়াটা রেশমে রেওয়াজ হয়ে গেছে, ওই দিতে হয় দিচ্ছে, ট্রেডিশনাল হয়ে গেছে যে কেউ ঘরে গেলে তাকে ফেরত দিয়ে যাবে না, কিছু দাও, ওরম ভাবে দিলে হবে না। খালেস দিলে, মুখলেস হয়ে, মহব্বত করে, খুশির সাথে আল্লাহর রাস্তায় দাও, আল্লাহ তোমাদের বালা মুসিবত থেকে হিফাজত করবে। দান খায়রাত সাদকা এমন আল্লাহ নিয়ামত করেছে, তার আর মুসিবতের মাঝখানে দান ঢাল হয়ে যায়। একবার জোরে বলে দিয়েছে বাহ। এই 500 টাকা দিয়ে দেবেন, 5 লাখ টাকা থেকে ক্যান্সার থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে, 5 লাখের রোগ থেকে আল্লাহ বাঁচাবে, বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। মাথায় ঢুকছে? সবসময় দান খায়রাত সব সময় করতে থাকবেন। আজকে জলসা হচ্ছে বলে নয়, প্রতিদিন দান খায়রাত করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আবিদ হোসেন 50 কেজি চাল দেবে। নারে তাকবীর। 450 হলো, 450 হলো তো, 500 হয়ে গেল, 500 হয়ে গেল। হাবিব ভাই 1 কুইন্টাল চাল, আর চাল লাগবে না। আচ্ছা, হাবিব ভাই 1 কুইন্টাল চাল দেবেন। নারে তাকবীর। 600 কেজি চাল। জামির আলী ভাই 25 কেজি, আর চাল লাগবে না। আল্লাহকে 600 চেয়েছি, আল্লাহ 625 কেজি দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আলু কত লাগবে? 600 কেজি আলু দিয়েছেন, তার মানে 12 প্যাকেট, 12 বস্তা। 12 বস্তা আলু লাগবে। 2 বস্তা, 3 বস্তা, 1 বস্তা করে দেন তাড়াতাড়ি। বলেন 1 বস্তা করে দিয়ে দেন না, 12 জন দিয়ে দেন, হয়ে গেল। মাশাআল্লাহ, লোক তো অনেক, মাশাআল্লাহ। দেন তাড়াতাড়ি। কে দেবে? শুরু কর। এই তো, আরে উমরা হাজি মাস্তান, উনি আল্লাহ পাক ওনাকেও হজে নিয়ে গেছে। উমরা গেছিলে তো? উনি কিন্তু ভ্যান চালায়, কিন্তু উমরাই নেই। আল্লাহ পাক কোরআন শরীফে ইশারা করেছে যে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি ডাকো, দেখবে অনেক জীর্ণ শীর্ণ উটের পিঠে চেপে আসছে। তার মানে উনাদের ইশারা করেছে, যারা কমজোর আল্লাহ তাদের ঘরেও নিয়ে যাবে আল্লাহর কাবা। আর ভাইয়ের নাম কি? ইব্রাহিম গাজী। 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। আর কে দেবেন? আর কে দেবেন? তাড়াতাড়ি। ওখানে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে দেন না, ওনাদের বলে দেন, এই যে কমিটির লোকেরা দাঁড়িয়ে আছে ওনাদেরকে বলে দেন 1 বস্তা করে লিখান না। আলুর দাম কত করে গো? 500 টাকা, 600 টাকা বস্তা। জলসা এই সময় হয়তো, প্রতি বছরে জলসাটা এই সময় হয়তো, তার মানে আলুর দাম এরম, এখন তো আলু উঠছে, এইরকমই দাম থাকে। এখন তো স্টোর খরচা দিলে আলু দিয়ে দিচ্ছে এমনি ফ্রি।
আলু তো এখন স্টোর খালি করছে না, নতুন আলু ঢুকাবে, এখন আলুর দাম কম, দাও 2-3 বস্তা 2 বস্তা করে দাও, আল্লাহ খুশি হবে। আল্লাহ মাফ করে। ওখানে হাত তুলছে ওই কোনটাই দেখেন কি বলছে। গোপন দান 1 বস্তা আলু, নারে তাকবীর। 2 বস্তা আলু। আলমগীর 1 বস্তা আলু দেবে, নারে তাকবীর। 3 বস্তা। মহিদুল ইসলাম 1 বস্তা আলু দেবে, নারে তাকবীর। 4 বস্তা। মঈনুদ্দিন গাজী 1 বস্তা আলু দেবে, নারে তাকবীর। একটু তাকবীরটা দেন, না হলে লোকের মনে, আপনারা সাহায্য করেন, আপনাদেরও তো আল্লাহ সওয়াব দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। 6 বস্তা। আব্দুর রসুল, গোলাম রসুল, গোলাম রসুল, গোলাম রসুল 1 বস্তা আলু দেবে, নারে তাকবীর। না না, এত সহজে ছাড়, আলুর দাম কম তো। বাপজান 1 বস্তা আলু দেবে, নারে তাকবীর। কত হলো ভুলে গেছে, 7 বস্তা। আর কি আছে? দু বস্তা। কি নাম? বাবুল হোসেন। বাবুল হোসেন, ডাক নাম বাবুলি। বাবুল হোসেন 2 বস্তা, নারে তাকবীর। 9 বস্তা। একজন 3 বস্তা দিয়ে দেন, 1500 টাকা মতন দাম হবে, দেন। কে? ওই তো 3 বস্তা আলু বুনি। আলু এখন দিউনি কেন? তুমি সামনে বসে আলু বুনি। তোমার কি নাম? বলো না গো, তুমি চিনলে, কমিটির ছেলে। আল্লু বুনি, আল্লু বুনি, আলু এখন দেয় না কেন? চিনলে বলো। শামসুদ্দিন, আমার শামসুদ্দিন লস্কর পাড়ায় বাড়ি, শামসুদ্দিন ভাই 3 বস্তা আলু দেবে, নারে তাকবীর। 12 বস্তা হয়ে গেল। পেঁয়াজ কত লাগবে বলো? 70 কেজি পেঁয়াজ দাও। কই এই 70 কেজি পেঁয়াজের দাম কত? দাঁড়াও, বুঝে শুনে দাও, তুমি হাত তুলে দিওনি, দাঁড়াও। তুমি দেবে 1400 টাকা দাম। 70 কেজি পেঁয়াজের দাম 1400 টাকা দেবে। 70 কেজি পেঁয়াজ দেবে। কি নাম? মোহাম্মদ হাবিব। 70 কেজি পেঁয়াজ দেবে। 70 কেজি পেঁয়াজ 1400 টাকা দাম, নারে তাকবীর। আর যদি এটা পেঁয়াজ তো মাঝে মাঝে দাম বেড়ে যায়, যদি 70 টাকা করে কেজি হয়ে যায়, হ্যাঁ কোনো আসলে আল্লাহ আল্লাহ দিওয়ার তৌফিক ইনায়াত করে, তখন অ্যাভেলেবল। এখন এই সময় তো অ্যাভেলেবল। হ্যাঁ, উচ্চ আল্লাহ কবুল করে। হয়ে গেল। আদা রসুন কত লাগবে? আদা রসুনটা দিয়ে দেন 5 কেজি। আদা 5 কেজি অনেক টাকা দাম নাকি? কত দাম? কত দাম? কত এখন কত দাম? 20। আচ্ছা দাঁড়াও, হাবিবি বলছে আদা রসুন দেবে। হাবিব আদা রসুন দেবে, নারে তাকবীর। আপনাকে লোবো, দাঁড়ান না, এখন ছাড়বুনি আপনাকে লোবো। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, আদা রসুন হয়ে গেল, পেঁয়াজ হয়ে গেল। এই ডাল আছে, ডাল ক কিলো? 130 কেজি ডাল। কত করে কেজি ডালের? 130 টাকা করে কেজি। 130 মানে 13,000 টাকা দরকার। দেন 10 কিলো 15 কিলো। তুমি ক কিলো ডাল দেবে? ও যা কম বেশি চাঁদা হবে তোমরা দিয়ে দাও, তাই তো? আল্লাহ কবুল। আপনারা যদি দিতে পারেন দেন, আল্লাহ খুশি হবে। আচ্ছা তেল, তেল 1 টিন লাগবে না 2 টিন? তেল কত লাগবে? অত তেলে মাখবে নাকি? অত তেলে কি করে? কঠিন তেল লাগে। কঠিন হচ্ছে তাহলে। হাজি সাহেব, আপনার বেটা রান্না করেছে তো? আপনার ছেলে রান্না করেছে? অত তেল দিয়েছে কেন? 90 কেজি তেল দিয়েছে বলছে।
দেন, আল্লাহ খুশি হবেন। তেলের দাম বেশি হবে না ডালের দাম বেশি? তা তেল তুলবনি, ডালটা দেন। 10 কিলো 5 কিলো করে ডাল দেন। বলেন কেউ আছেন? ওটা গোশ দিয়েছেন ক কিলো? 130 কেজি গরু একটা জবাই করেছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বলেন কে দেবেন? আলহাজ নুর ইসলাম মাস্টার সাহেব চাচাজি আমার আবার 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। আচ্ছা হাজি সাহেব চুপ করে বসে আছেন, গ্রাফি দেবেন তো কিছু? ক কিলো ডাল? আপনি এবারে কত দিয়েছেন? 2000 দিয়েছেন। 2000 থেকে ক কিলো ডাল হবে? 20 কিলো ডালের দাম কত? 2300 টাকা। 20 কিলো ডাল 2600 টাকা হবে। আচ্ছা হাজি সাহেব 20 কিলো ডাল দেবে। নারে তাকবীর। 30 কেজি ডাল হলো। আর কেউ আছেন ডাল দিবার মতন? 5 কিলো করে দেন না, 5 কিলো করে দেন, অল্প অল্প করে দিয়ে দেন। হ্যাঁ 5 কেজি। কি নাম আপনার? আপনাকে ভুলে গেছিল। রবিউল ইসলাম ভাই 5 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 35 কেজি। আর কে আছে? এই মানুষটা কে? নিজাম ভাই 5 কেজি ডাল দেবে। নারে তাকবীর। আপনার বড় সাহেব যেটা হাজি সাহেব বড় ছেলে 5 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 45 কেজি। আর কে আছে? এই যে 3টে বেজে গেছে, নামাজের সময় হয়ে যাচ্ছে। আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সবরে নিসারে সহ হবে। শুধু ডালটা একটু তুলে দিই। হ্যাঁ কোনটা? তুই জেগে উঠবি তো? ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ। কত হলো? 45 কেজি ডাল হলো। 45 কেজি। আর কেউ আছেন? তাবারুকটা নিয়ে আসতে হবে এবার আস্তে আস্তে। তাবারুক রেডি আছে ইনশাআল্লাহ। বলেন কে আছেন? আল্লাহ খুশি হবেন। তাবারুকটা দিতে গেলেও তো অনেকটা সময় লাগবে। আর কেউ নেই? ডালটা একটু তুলে দিস। ওই তো আমার বাপদের হাত দেখেন তো। তুমি কাউকে চিনুনি, তুমি এখানে বসেছো কেন? কোথায় থাকে? তুমি বোম্বাই না দিল্লিতে থাকে? এই গ্রামের খোঁজ খবর রাখে না, কারো নাম জানে না। জুম্মান আলী চাচাজি আমার, জুম্মান আলী বাপজান 5 কেজি। নারে তাকবীর। 50 কেজি ডাল হলো। গোপন দান 5 কেজি ডাল এসেছে। নারে তাকবীর। 55। আর কেউ নেই? আব্দুল খালেক বলতে হয়। আব্দুল খালেক মিস্ত্রি আমার বাপজান 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 65 কেজি। আর কেউ নেই? কেজি। পেছনের দিকে কমিটির ছেলেরা যাও না গো, দেখো না গো, কেউ যদি দেয়। 3 জন এখানে দিয়ে যাচ্ছে এক জায়গায়। খয়রুল ভাই 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 75 কেজি। আর কেউ নেই? ওই তো আমার বাপজান কি বলছে দেখেন, দেখো না, ওই তো চাচি 10 কেজি। আমার মেকাইল চাচাজি 10 কেজি ডাল দেবেন। নারে তাকবীর। আরো জোরে তো, নারে তাকবীর। 85 কেজি। ওয়াসিম রাজা পাগদাতে বাড়ি 10 কেজি ডাল দেবে। নারে তাকবীর। 95। একজন 5 কেজি দেন, 100 হবে। ওই যে হাত তুলেছে।
খোকন চাচা, খোকন ভাই মনে হচ্ছে নাকি? খোকন ভাই 5 কেজি। তোমার ব্যাটার নাম কি? তোমার ব্যাটাটা হাত তুলছে, তোমার ব্যাটার নাম কি? ইসমাইল, ও ইউসুফ আলী, আমার আব্বার নামে নাম ইউসুফ আলী। খোকন ভাই, হ্যাঁ 5 কেজি। নারে তাকবীর। 100 কেজি হলো। আল্লাহু আকবার, 100 কেজি হলো। কই কোনটা? ও ইউসুফ, এখানে একজন ইউসুফ আলী বসে আছেন। উনি ভাই না চাচাজি? ইউসুফ আলী ভাই, হ্যাঁ 5 কেজি ডাল। 5 কেজি। নারে তাকবীর। 105। কচিবা তাবারক নিয়ে চলে আসেন। 105। আর কত? আর 25 কেজি হলে হয়ে যাবে তো? আর 25 কেজি দরকার। দেন না, আল্লাহ খুশি হবেন। পরশুদিন একটা জলসায় গেছিলাম, চাঁদা তুললাম। আমি কি তুলবো বলে, গরু তোলেন হুজুর। 1 মিনিটের 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 9টা গরু উঠলো, ফটাফট ফটাফট ফটাফট। লোক হয়েছিল, প্রচুর মানুষ হয়েছিল। ওইটা হচ্ছে এতে ঘাটাল। 1-1.5 মিনিটের মধ্যে 9টা গরু উঠেছে। না, আমি বললাম, আমি তো মনে করলাম তোমার তো গরুর দাম কম নাকি? বলে না হুজুর, গরুই আছে। আমি হ্যাঁ ঢাকায় বাংলাদেশে গরুর দাম বেশি, ঢাকার দিকে গরুর দাম বেশি। বলে বাংলাদেশ করেন, এসআইআর সব নাম উঠে যাচ্ছে, সব নোটিশ এসছে নাকি গো? ভয় খাবেন না, সব যে যার কাজগুলো করে নেবেন। আল্লাহ রসুল আছে কি করে কত মখর করবে, চালাকি করবে। আমার আল্লাহ যেভাবে ছ কাটে না, এরকম কেউ ছ কাটতে পারবে না। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, সব কিচ্ছু করতে হবে। নিজের পা মজবুত রাখবেন। ডাক করেছে যেতে হবে, সব জমা দেবেন যতটা পারেন, সব যেভাবে আছে স্বচ্ছ জমা দেবেন। আল্লাহ রসুল আছেন, আমার আসেন, আমার কোনো চিন্তাও নেই। আমার নোটিশ আসেন, আমার কোনো চিন্তা নেই। আপনাদের এসেছে, আপনারা যারা টেনশন করবেন। বলেন আর কেউ নেই? 25 কেজি বাকি আছে, কেউ নেই 25 কেজি দিয়ে দেবে এমন লোক নেই? কই তাবারুক কই? মা বোনেরা, আমার বাপজান হাত তুলে 25 কেজি দেবেন। আহা, আল্লাহ আপনার বরকত দেন, আল্লাহ বরকত দেন। আমার রমজান চাচাজি 25 কেজি ডাল দিয়ে পুরো 130 কেজি করে দিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। 600 কিলো চাল উঠলো, আলু উঠলো মাশাআল্লাহ 600 কেজি, পেঁয়াজ আদা রসুন উঠলো, আর 130 কেজি ডাল উঠলো। আর সময় নেই ইনশাল্লাহ। তোমরা এবার একটু মেহনত করো। তোমরা তো এমনি চাঁদা তুলতে চাওনি, নিজেরাই করে সব বলছো। হ্যাঁ যাও 10 টাকা 20 টাকা কেজি দিতে চান দেন, আর তাবারুক দেন, তাবারুক শুরু করে দেন। আর জুনায়েদ হোসেনের নামে 5 কেজি ডাল। নারে তাকবীর, মাশাআল্লাহ। এটাও আল্লাহ বাড়িয়ে দিলেন, 135 হয়ে গেল। কচি তাবারুকটা দেন, দেরি হবে, তাবারুক দিতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ, আমার বাপজান পয়সা আল্লাহ। একজন 500 টাকা দিয়েছেন। হাসিবুল হোসেন আব্বা আম্মা সবরেশনের জন্য 500 টাকা। হ্যাঁ, হাসিবুর রহমান তার আব্বা আম্মা যান ছেলের জন্য সবরেশন 500 টাকা দিচ্ছে। এই সবরেশনের পয়সাটা আমাদের। হ্যাঁ, এটা ইমাম সাহেবকে দেবেন। ইমাম সাহেব কই? ইমাম সাহেব হাতে দাও। এটা সবরেশনের পয়সাটা আমাদের হক, যারা সবরেশনে তার জন্য। ইমাম সাহেবের পয়সা সব কমিটির লোক। ইমাম সাহেব কি? ইমাম সাহেব তো কিছু হক আছে। তাবারুক দেন না গো, কই গো?
কই গো এ কমিটি বাচ্চাগুলোকে দাও না, বাচ্চা ছেলের ব্যাচ পরে ঘুরছে, ওদের করে দাও চাঁদাটা তুলুক। তোমরা তাবারুক দাও না, এবার নিয়ে পড়ো, সবাই নিয়ে পড়ো, যাও। তোকে আলাদা শোনাবো, চলে আয়। আচ্ছা থাক, বস বস। আজিম আব্দুল আজিম, আব্দুল আজিম আলী 10 কেজি ডাল দেবে। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ 45 কেজি ডাল হয়ে। কোথায় যাচ্ছেন? সামনে থেকে দিতে দিতে যান সবাই। ও নিয়ে যাচ্ছে সবাই, একসাথে সবাই দেন। আর যদি কেউ একটু হাত লাগাতে পারেন, হাত লাগিয়ে দেন, তাহলে ভালো হবে। এখনো তো তাবারুকটা দিয়াই শুরু করছে, দেরি হবে অনেক। আমাদের এ কোথায় গেল? সে ভাই বুলু ভাই কই? আবুজার চাচাজি ওনার নাতি হসপিটালে ভর্তি আছে, আল্লাহ শেফায়ে কুল্লে ইনায়াত দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। উনি জলসায় 500 টাকা দিলেন। রাজু ভাই, আর একজনকে দেখলাম না, দেখলে পৌঁছে দিয়ে দাও। হ্যাঁ, হাত ঘুরিয়ে তো দুটো ছেলে ওঠে, আবার একটু পৌঁছে দেওয়ার জন্য হাত ঘুরিয়ে তো দুটো ছেলে ওঠে। এই দুঃখ দিয়ে বাড়ি, এই সামনে তুমি ওঠো, উঠে আসো এদিকে। আবার যাও না, কাজ করে। তেলাওয়াত করেন, এমনি কথা বলেন না, গুনাহ হবে। আল্লাহ জান্নাতে বসে আছেন, সকলে আদব বজায় রাখেন, কথা বলেন। এই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এক্ষুনি বেরিয়ে গেলে তো আমার সাথে দুনিয়াদারি হই হই আরম্ভ হয়ে যাবে। যতক্ষণ বসে আছেন একটুখানি কথা বলেন, আল্লাহ জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ আলী নাম, আমিনপুরে বাড়ি, 10 কেজি গোশত দেবে। আল্লাহ কবুল করেন ওনাকে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ 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 अल्लाह या इलाही हर जगह तेरी अता का
ساتھ ہو جب پرے مشکل سہے مشکل کشا کا ساتھ ہو اللہ 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 চুপ করে বসে আছি কেন পড়বি তো আল্লাহ 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को साहिदे दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो अल्लाह 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 या इलाही गोर तेरा की जबाए साकरात उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो अल्लाह 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 या इलाही जब परे महशर में सोरे दारोगी अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे कौसार साए जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद সকলে আমার সাথে সাথে তওবা পড়েন আর যদি তাবারুক না পেয়ে থাকেন একটু চেয়ে নেবেন ইশারা করে চেয়ে নেবেন সকলে আমার সাথে সাথে তওবা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহেরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আবার মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার বায়াত হতে চান, সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন। আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। সকলে মুজাদ্দেদ জামানের মতাদর্শে থাকবেন। দাদা হুজুর হানাফি ছিলেন, আপনারা সব কি হানাফি মাযহাবকে মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে আমাকে যে যা বললেন আমাকে হাওয়ালা করে দেন এবং সেই ইজাজত দেন। দোয়া বাপজান দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক দরুদ শরীফ কলমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সে ইখলাস শরীফ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। এই জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক মাঝি এক খতম কোরআন শরীফ পড়েছিলেন, দোয়া চাওয়ার জন্য বলেছেন। আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়া ভুল ত্রুটি মাফ করে দিয়ে রহমত করে সওয়াব দান করেন। যার যেমন আওকাত দান খায়রাত করলেন, কমিটি ভাইরা খাটাখাটনি করলেন, খাটাখাটনি করেছেন, কবুল করে রহমত করে সওয়াব ইনায়েত করেন। সমস্ত এই জলসা কবুল করেন। আমার আগে উলামায়ে হযরত রাজ নসিহত করেছেন, ইমাম সাহেব হযরত হুজুর পাককে দরবারে সালাম পৌঁছেছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলার আগে সকলার প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা আমাদের জান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদমে নজরাসুল সব পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবিগান তাবিন তবা তাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গায়ে দ্বীন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর ঘরের দরবারে সব করে পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান ফাতিমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদমে নজরাসুল সব পৌঁছে দেন। সাহাবা আহলে বাইত তিনাদের আলা ওলাদ তিনাদের সিলসিলায় যারা আসেন ছিলেন সকলের রূপাকে সবখানে পৌঁছে দেন। খাস করে নবী পয়গম্বর রাসূলগণ নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যেন ইনসান ইমানদার মাত্র সকলা রুহে রুহে সওয়াব খানা मुजद्दिद अल-पेशानी बहाउद्दीन नक्शबंद हजरत अबू अली शाह कलंदर हजरत मखदूम शाह हजरत वारिस पाक तमाम हुजूरगण दरबारे साहब कर पहुँचे अल्लाह पाक खास करे ए सवाब हजरत সাবের পাক কালিয়ানি হুজুরত সাহেব কোন পৌঁছে দেয়। মুস্তাফা মাদানী শরীফাত আলী ওয়াইসি আল্লাহ ইসমাইল বগদাদি হুজুরত সাহেব কোন পৌঁছে দেন। আমাদের পীর ও মুর্শিদ বাংলার জমিন ধন্য করে আছেন ফুরফুরার আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পাক দরবারে সাহেব কোন পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলার আলেম উলামা, ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকলের রূপাকে সাফ করা পৌঁছে দেন। খাস করে যে যে গ্রাম থেকে এসেছেন, পাড়া নগর বস্তি থেকে এসেছেন, আল্লাহ পাক সেই গ্রামের সমস্ত কবরবাসীদের রূপাকে সাফ করা পৌঁছে দেন। আমরা যারা হাজির হলাম আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে সকলার রূপাকে সাফ করা পৌঁছে দেন। খাস করে
এই গ্রাম, এই পলতাডাঙ্গায় শাসন, এই গ্রাম, এই জায়গা যেখানে আমরা হাত তুলেছি, এই আশপাশে সমস্ত কবরবাসীদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ কি হালতে আমাদের মাই মুরব্বী বাপেরা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা আছে, আল্লাহ কি হালতে কবরবাসীরা শুয়ে আছে জানি না, কবর জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবরগুলোকে আপনি নূর আলা নূর করে দেন। আল্লাহ পাক, খাস করে আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের সকলের হাত আপনি কবুল করেন, দিলের মধ্যে হিদায়াত, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, আমাদের হিদায়াত দান করে দেন, নামাজি পরেশগার করে দেন, আপনার হুকুম হাকাম মেনে চলার তৌফিক ইনায়াত করেন। আপনি যে নবী পাককে চাহাত বলেছেন, সেই চাহাতের খেয়াল, সেই চাহাতের আদব আমাদের করার তৌফিক ইনায়াত করেন। আপনার চাহাত জিনাদের চাহাত বানিয়েছে, হুজুর পাকের আহলে বাইত, হুজুর পাকের মহব্বত, হাসান হুসাইন হুজুরের মহব্বত, সাহাবা আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ পাক আপনার দরবারে আরজু, আপনার দরবারে তামান্না, আপনি আমাদের হাত ফেরত দেবেন না, আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে আপনি আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, অসুস্থ আছে সুস্থ দান করেন, কেউ একজন হসপিটালে আছে বললেন শরীরকে সুস্থ করে শেফা করলেন দান করে দেন, পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করে দেন, ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আল্লাহ জালেমেরা জুলুম করছে, আল্লাহ পাক বিভিন্ন ভাবে জুলুম করছে, আল্লাহ আমাদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ পারবে না, পারবে না, আল্লাহ পারবে না ইনশাআল্লাহ। আপনি আমাদের সকলকে সাহায্য করেন। আল্লাহ এসআইআরের ফিতনা থেকে সব মানুষকে হেফাজত করেন, এই এসআইআরের ফিতনা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না, আল্লাহ আমাদের অধিকার আমাদের করে দান করে দেন। আপনি আপনার হাবিবের নালায়ন পাকের সিলায় দুনিয়া আখিরাত আমাদের ভালো করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক স্বামী স্ত্রী মিল মহব্বত দেন, ভাই ভাই মিল মহব্বত দেন, পাড়া প্রতিবেশী মিল মহব্বত দেন। যত মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা, সকলের মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে আমাদের মওত দেন। আল্লাহ পাক হুজুর পাক সাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মওত নসিব করে দেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। হুজুর পাক সাল্লামের নালায়ন পাকের রসুলে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাবার্তায় কষ্ট পেলে মাফ করে দেবে, কিছু মনে করেন। আসসালামু আলাইকুম। ফুরফুরা শরীফে গেলে দেখা করে আসবেন। যা একের পর এক উলামায়ে হযরত ওয়াজ নসিহত পেশ করেছেন। নগণ্য গুনাহগার আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। আমাকেও দু এক কথা বলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন। খাস জলসা মুহররমকে কেন্দ্র করে ইয়াদগারে হুসাইন, ইয়াদগারে হুসাইনের মেহফিল। দোয়া করেন আল্লাহ দু এক কথা বলিয়ে এলেন। সকল আল্লাহুম্মা আমিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم سجایا گیا ہے دو عالم کو ایسا سجایا گیا ہے دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے سجایا گیا ہے دو عالم کو ایسا کہ جنت کا نقشہ نظر آ رہا ہے وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے وہ دیکھو جہاں میں نبی آ رہا ہے کہ سجدے میں کعبہ نظر آ رہا ہے اللہم اے چلے তোমার বুদ্ধি ওকে ঘুরিয়ে করতে দিচ্ছ محمد وعلى سيدنا مولانا محمد لبوں سے لگا کر عمر کہہ رہا ہے تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے لبوں سے لگا کر عمر کہہ رہا ہے تو پتھر ہے تیری بھی اوقات کیا ہے فقط اس لیے ہم نے بوسہ دیا ہے فقط اس لیے ہم نے بوسہ دیا ہے نبی کا بوسہ نظر آ رہا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد جو پوچھا کسی نے کس نے نچایا
कमर को खिलौना ये किसने बनाया। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলনা ছিল চাঁদ। হুজুর পাক দুলনা মুবারক দুলনায় শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলা খেলতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এসব সাহাবারা তো চাঁদ দুটুকরো করা পরে দেখেছে, আমি আপনার বাচ্চাবেলাতেই দেখে নিয়েছি আপনি চাঁদের সাথে খেলা করছেন। जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया, तो बोली हलीमा ये देखे ज़माना, तो बोली हलीमा ये देखे ज़माना, झूले पे बच्चा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मोहम्मद वला आले सय्यदना मौलाना मोहम्मद। अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। दरूदो का नगमा लबों पर सजा लो, दरूदो का नगमा लबों पर सजा लो, नबी का ओ रोज़ा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आले सय्यदना मौलाना मोहम्मद। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون۔ प्यारे हाज़रीन मजलिस, उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাজান গণেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, ইমাম সাহেব, হাফিজ সাহেব, মুবাল্লিগ সাহেব, মুহতামিম সাহেব, জওয়ান যুবক আমার ভাই, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়, আমাদের উপরে রব্বুল আলামিন ইহসান করেছেন, দয়া করেছেন, রহম করেছেন, রহমত করেছেন। দুনিয়ায় যে কটা আল্লাহ জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে আল্লাহ আমাদের বর্তমান বসিয়ে দু এক কথা আলাপ আলোচনা করা এবং শোনার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি মুক্তাদায় হাল অনুযায়ী কথা বলার চেষ্টা করি, বেশি জ্ঞান নেই, যতটুকুন আল্লাহ দিয়েছেন তার অংশ বিশেষ থেকে হুজুর পাকের নালায়ন পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকাতে আল্লাহ যতটুকুন বলাই বলি। আজকের এই জলসা মুহররমকে কেন্দ্র করে, মুহররমের দিকে খেয়াল করে, মুহররমের উপলক্ষে আজকে এই ওয়াজের মজলিস, এই জান্নাতের টুকরা। তাই কথা আল্লাহ আল্লাহ রসুলেরই হবে। বাসাকালে হুসাইন, হুসাইন হুজুরকে আল্লাহ পাক আমাদের ঈমান করেছেন। হুসাইন হুজুর আমাদের কি? ঈমান।
হুজুর পাক সাল্লাল্লাহু পাক জুবানে সোনার জুবানে ফরমান জারি করে দিয়ে গেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের সঙ্গে বুগজ রাখলো, আদাওয়াত রাখলো, বিদ্বেষ রাখলো, খারাপ ধারণা রাখলো, হিংসা রাখলো, সে নবীর সাথে হিংসা রাখলো। যে নবীর সাথে বুগজ রাখলো সে তো আল্লাহর সাথে বুগজ রাখলো। যে আল্লাহর সাথে বুগজ রাখলো আল্লাহ তাকে জাহান্নাম দিবে, সে জাহান্নামে যাবে। তাই হুসাইন হুজুরের মহব্বত নবীর মহব্বত, নবীর মহব্বত আল্লাহর মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সমাজে প্রচলিত আছে যখন মোহরম তখনই হুসাইন হুজুরের জিকির। হুসাইনের জিকির সবসময় হবে, কারণ আমরা নামাজ পড়ি না। আরে বলেন, এই তো নামাজ পড়ে উঠলেন, কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। আল্লাহ নামাজের মধ্যে নবী পাকের আহাল, নবী পাকের আলের উপরে দরুদের তোহফা পাঠাচ্ছেন। একবার জোরে বলেন। আমরা এক্ষুনি হুসাইন হুজুরের উপরে দরুদ পড়ে উঠলাম, নবীর উপরেও দরুদ পড়লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের উপরেও, হাসান হুজুর, হুসাইন হুজুর, ফাতেমা হুজুর, আলী হুজুরের উপরে আমরা দরুদ পড়লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এ কোনো নির্দিষ্ট সময় বলে নয়, জিকিরে হুসাইন সবসময় করা যায়, জিকিরে হুসাইন সবসময় করা যায়। আল্লাহ তো নিজে আমাদের করাচ্ছেন। আমরা তো দরুদের মাধ্যমে হুসাইন হুজুরের জিকির করছি, নামাজের ভিতরে নবী পাকের আলের জিকির করছি। হুজুর পাকের আল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আলের উদাহরণ কিস্তিয়ে নূহ। আমার আলের উদাহরণ কিস্তিয়ে নূহ। কিস্তি মানে কি? নৌকা। নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যেমন যে নূহ আলাইহিস সালামের নৌকায় ছিল আল্লাহ তাকে নাজাত দান করেছে, আমার আলের নৌকাতেও যে চাপবে আল্লাহ তাকে নাজাত করে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল হচ্ছে কিস্তিয়ে নূহের মতন। আর হুজুর পাক বলেছেন, আমার সাহাবার উদাহরণ আর সাহাবা কান নুজুম, তারার মতন। সাহাবাদের উদাহরণ কিসের মতন? তারার মতন। আর আলের উদাহরণ কিস্তির মতন। তারা রাস্তা দেখায়, কিস্তি বয়ে বয়ে নিয়ে যায়। সাহাবারা তারা রাস্তা দেখবেন আর কিস্তিতে চেপে যাবেন, আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আমাদের নসিবওয়ালা করেছেন। আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা কি বলেন? আহলে সুন্নাতুল জামাত। আমরা খারিজি নয়, আর আমরা রাফেজিও নয়। খারেজি সাহাবাদের মহব্বত রাখে, তারা দাবি করে, আসলে সাহাবাদের মহব্বত তারা রাখে না। সাহাবাদের মহব্বতের দাবি করে, আহলে বায়তকে গালাগালি করে। এরা হচ্ছে খারেজি। আর রাফেজি আহলে বায়তের মহব্বতের দাবি করে, সাহাবাদের করে গালাগালি করে। আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের এক চোখের তারা সাহাবা আর এক চোখের তারা আহলে বায়ত। আমাদের অন্তরে আহলে বায়তেরও মহব্বত, আসহাবে রাসূলেরও মহব্বত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কি হয়ে গেছে? যদি একটুখানি আহলে বায়তের বেশি কথা বলে মনে করে শিয়া হয়ে গেছে। না, আহলে বায়তের মহব্বত
শুধু শিয়া করবে না, আহলে বায়াতের মহব্বত সবচেয়ে বেশি আহলে সুন্নাতুল জামাতের মানুষ হাকিকি মহব্বত করে। একবার জোরে বলেন সুবহান। তো হুজুরদের মহব্বত আমাদের ঈমান, তিনাদের মহব্বত আমাদের রাখতে হবে। হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী, চার খলিফা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলীর মহব্বত আমাদের রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনারা হচ্ছে আমাদের মহব্বত, আমাদের প্যার, আমাদের ভালোবাসা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। কথা ঠিক না বেঠিক বলেন? তিনারা আমাদের জন্য জান মাল কুরবান করেছেন। তিনাদের মেহনত আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে। তিনাদের মেহনত আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে। কারবালায় হুসাইন হুজুর গর্দান দিয়েছে, আমরা ইসলাম পেয়েছি। কারবালায় গর্দান দিয়েছে, তাই তো আমরা হকের হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আওয়াজ তুলছি। গ্রামে একটা লোক হলেও তো আওয়াজ তোলে। আজ দেখেন গুনাহ বেড়ে গেছে, আমল কমে গেছে, বদ বেড়ে গেছে, নেকি কমে গেছে, বদকারের সংখ্যা বেশি, নেককারের সংখ্যা কমে গেছে। সংখ্যায় তাদাদে তারা বেশি, এদিকে তাদাদ কম, তার সত্ত্বেও হকের হয়ে লড়াই করছে, হকের হয়ে আওয়াজ তুলছে। এ জাজবা কোথা থেকে পেল? এ জাজবা কারবালায় হুসাইন হুজুর কিয়ামত পর্যন্ত উম্মতকে দিয়ে চলে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাই তিনাদের মহব্বত ভুলে গেলে হবে না। তিনাদের এহসান আমাদের উপরে আল্লাহ পাক, তিনাদের ওসিলায় যে এহসানাত আল্লাহ পাক দান করেছেন, সেগুলো ভুললে হবে না। তিনাদের মহব্বত, তিনাদের ভালোবাসা আমাদের রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আমাদের ঘরে বর্ণনা করছেন। কুরআন শরীফের মধ্যে আমাদের ঘরে আল্লাহ পাক শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু, আল্লাহ পাকের আমরে ইলাহি হচ্ছে এটা। তিনার আমরের কথা আল্লাহ পাক তিনি বর্ণনা করছেন। ইজা আরাদা শাইআন, যখন আমার আল্লাহ ইরাদা করেন কোন শায়ের, ইজা আরাদা শাইআন, যখন কোন শায়ের ইরাদা করেন, আল্লাহ পাক এটুকুন বলেন কুন, বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে যায়। তার মানে আল্লাহ পাক যা কিছু তৈরি করেছে, কাফ আর নুন মিলিয়েছে, কুন বলেছে, ফায়াকুন তৈরি হয়ে গেছে। আল্লাহ যখনই কিছু ইরাদা করেন, ইরাদাকে কুন বলে দেন, ফায়াকুন তৈরি হয়ে যায়। কুন বললেই ফায়াকুন তৈরি হয়ে যায়। এর উম্মত উম্মতিরা, তার মানে কি বুঝলেন? যখন আল্লাহ কুন বলেন না, যখন কাফ আর নুনকে আল্লাহ জড়া করেন না, কুন যখন আল্লাহ বলেন না, কিছুই তৈরি হয়নি। না লৌহ তৈরি হয়েছে, না কালাম তৈরি হয়েছে, না আসমান তৈরি হয়েছে, না জমিন তৈরি হয়েছে। আমার আল্লাহ একা ছিলেন, একা ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, জাতে পাক বেনিয়াদ, তিনি রব্বুল আলামিন আল্লাহ পাক এক ছিলেন, একা ছিলেন। কিছুই ছিল না, না লৌহ ছিল, না কালাম ছিল, না জমিন ছিল, না আসমান ছিল, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন। তিনি ইরাদা করলেন, আল্লাহ ইরাদা করলেন যে আমি কিছু তৈরি করব। আল্লাহ ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমার আল্লাহ পাক ইরাদা করলেন, ইজা আরাদা শাইআন, কোন শাইকে তৈরি করার ইরাদা করলেন। এর উম্মত উম্মতিরা, ইরাদা কাকে বলে? ইরাদা কাকে বলে? ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাওয়াকে বলে। যখন আমার আল্লাহ পাক কিছু চান, চাওয়া চাহাত, চাহাত হচ্ছে মহব্বত, মহব্বত ভালোবাসা। আমরাও কিছু তো চাই, আমরা চাই আমাদের ছেলেটা ভালো হয়ে যাক, মেয়েটা নসিব বড় হোক, আর ছেলেটা ডক্টর হয়ে যাক, ব্যবসাটা ভালো চলুক। আমরা যেগুলো চাই সেগুলোকে আমরা মহব্বত করি। হারাম হোক হালাল হোক, যেটাকে আমরা চাই সেটাকে আমরা মহব্বত করি। আমরা আমাদের চাওয়া আমাদের দিলের মধ্যে রাখি, আমরা আমাদের চাওয়া আমরা দিলের মধ্যে রাখি। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক। আল্লাহ পাক তিনার চাওয়া আমরে ইলাহিতে লুকিয়ে রেখেছিলেন, আমরে ইলাহির পর্দাতে লুকিয়ে রেখেছিলেন। তিনি চাইলেন তিনার চাহাতকে জাহির করার, তিনি ইরাদা করলেন তিনার চাহাতকে তিনি জাহির করে দেবেন। আবার আল্লাহ ইরাদা করে চাহাত
চাহাতকে যখনই জাহির করার ইরাদা করে আল্লাহ কুন বলে দিলেন, ফায়াকুন তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? আল্লাহ প্রথমে কি তৈরি করলেন? খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ যখন চাইলেন তার চাহাতকে চাই যখন চাইলেন, চাহাতকে চাওয়ার সাথে সাথে অন্য কিছু নয়, আমার আল্লাহ হাবিবুল্লাহ তৈরি করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক হযরত জাবের হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সকলের আগে কি তৈরি করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ তিনি চাইলেন। ইরাদা মানে কি? চাওয়া। আপনারা যেটাকে চান ওটাকে ভালোবাসেন না ঘৃণা করেন? বলেন বলেন বলেন। আল্লাহ পাক চাইছেন তার চাহাতকে চেয়ে তিনি তৈরি করলেন কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, নূরে মুহাম্মাদি তৈরি হলো। হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তিনি হাবিবুল্লাহ তৈরি করলেন, আকা মাওলা রাসূলুল্লাহ তৈরি করলেন। আমার আল্লাহ পাক চাইলেন প্রথম নবী পাক তৈরি হলো। আল্লাহ নবী পাককে প্রথম তৈরি করে এটা এস্টাবলিশ করে দিলেন। আল্লাহ নবীকে তৈরি করে এটা মানুষের কাছে বলে দিলেন। আল্লাহ নবীকে তৈরি করে এটা মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহর চাহাত হচ্ছে, আল্লাহর অনেক চাওয়া আছে। আল্লাহ চেয়েছে আসমান হয়েছে, আল্লাহ চেয়েছে মালাইকা হয়েছে, আল্লাহ চেয়েছে জান্নাত হয়েছে, আল্লাহ চেয়েছে আসমান হয়েছে, তারা হয়েছে, চাঁদ হয়েছে, সূরজ হয়েছে। আল্লাহর অনেক চাওয়া আছে। সেই চাওয়ার মধ্যে সেরা চাওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ প্রথম নবী তৈরি করেছেন। প্রথমে তো আসমান তৈরি করতে পারতেন, প্রথমে তো আমার আল্লাহ চাঁদ সূরজ তৈরি করতে পারতেন। না না না, আমাদের লাখ চাওয়া আছে, হাজার চাওয়া আছে। সেই চাওয়ার মধ্যে যখন যদি আমাদের সুযোগ চলে আসে, বলো তুমি কি চাও? যখনই সুযোগ এসে যায় আমরা আমাদের সেরা চাওয়াটা প্রথমে চাই, আমরা আমাদের সেরা চাওয়াটা প্রথম চাই। আল্লাহ চাইলেই হবে, আল্লাহ জানেন। কিন্তু আমার আল্লাহ পাক সব চাওয়ার আগে আল্লাহ পাকের সেরা চাওয়া আল্লাহ চাইলেন। আল্লাহর সেরা চাহাত, সেরা চাওয়া আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাইলেন। এর উম্মত উম্মতিরা প্রমাণ হয়ে গেল আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর চাওয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহ। হুজুর পাক নিজে বলেছে, আলা ওয়ানা হাবিবুল্লাহ, আনা ওয়ালা হাবিবুল্লাহ। আমার আল্লাহ আমাকে হাবিব বলে বানিয়েছে, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। এর উম্মত উম্মতিরা, এর মধ্যে কোনো সন্দেহ নেই আমার আল্লাহ পাক তার চাহাত হাবিবুল্লাহ তৈরি করেছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কারো মনে সন্দেহ থাকতে পারে না। আল্লাহ তার চাহাত তিনি প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক তিনি তিনার চাহাত জাহির করে দিয়েছেন, বলে দিয়েছেন যে আমার চাহাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আল্লাহ বলে দিয়েছেন। এবার বলেন আপনারা, আপনাদের চাওয়া আছে না? এই যে বেটা, নওজুবিল্লাহ, উদাহরণ মিলাবেন না, উদাহরণ মেলে না। এই যে বেটাগুলো বসে আছে, এগুলো সব বাপেদের চাওয়া নয়? আরে বলেন, তাহলে প্রিয় তো আপনাদের, প্রিয় তো আপনাদের ছেলেগুলো প্রিয় নয়? আমি যদি আপনাকে চাই আর আপনার ছেলেকে যদি না চাই, আপনাকে চাইলাম, আপনার চাওয়াকে চাইলাম না, আপনার চাওয়া পাবো? বলেন বলেন বলেন। আপনাকে মহব্বত করি কিন্তু আপনার মহব্বতকে আমি মহব্বত করি না। আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসাকে আমি ভালোবাসি না। আপনাকে পিয়ার করি, আপনার পিয়ারকে আমি পিয়ার করি না। আপনার পিয়ার কি পাবো? আপনার মহব্বত কি পাবো? আপনার ভালোবাসা কি পাবো? না। আল্লাহ পাকও তার চাহাত ঘোষণা করে দিয়েছে। এবার যেই আল্লাহকে চাইবে তাকে নবীকেও চাইতে হবে। যেই আল্লাহকে চাইবে তাকে নবীকেও চাইতে হবে। নবী যদি না চায় সে আল্লাহকে চাইতে পারবে না। নবীর মহব্বত যদি না পায় সে আল্লাহর মহব্বত পাবে না। নবীর পিয়ার যদি না পায় আল্লাহর পিয়ার পাবে না। নবীর মহব্বত যদি না পায় আল্লাহর মহব্বত পাবে না।
মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা আল্লাহ পাক তার চাহাত ঘোষণা করে দিয়েছে। এবার যে আল্লাহর কাছে যাবে নবীর কাছে যেতে হবে, যে আল্লাহর কাছে যাবে নবীর কাছে যেতে হবে, যে আল্লাহর মহব্বত খুঁজবে নবীর মহব্বত খুঁজতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে হাবিবুল্লাহ জানিয়ে দাও, হাবিবুল্লাহ শুনিয়ে দাও, কুল জানিয়ে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, জানিয়ে দাও হাবিবুল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি তারা যেন তোমার কাছে যায়, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার মহব্বত করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে। এ ফাত্তাবিউনির অনেক মানে আছে, হুজুরের কাছে যেন যায়, যারা তোমার কাছে যাবে তোমার ইত্তেবা অনুসরণ করবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব, আমি আল্লাহ নিজে তাকে আমার বন্ধু বানিয়ে নেব, আমি আল্লাহ নিজে তাকে মহব্বত করব। এ মুসলমানের ছেলেরা আল্লাহ বলছে যারা আমার কাছে যেতে চায় তারা যেন তোমার কাছে যায়, তারা যদি তোমার কাছে যায় আমি আল্লাহ তার কাছে যাব, আমি আল্লাহ তাকে মহব্বত করব। শুধু মহব্বত করব না, তোমার কাছে যাওয়ার জন্য ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে নেব, আমি আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এর থেকেও আগের কথা বলেছেন, আল্লাহ পাক এর থেকে আগের কথা বলেছেন মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। এর থেকে আগের কথা বলেছেন আল্লাহ, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে তো আল্লাহরই হাত ধরলো। এর থেকে আগের কথা বলেছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে নবী পাক যে পাথর ছুঁড়ছে আল্লাহ বলে নবী তো পাথর ছুঁড়ে, পাথর তো আল্লাহ ছুঁড়েছিল। এরা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রহিম, হুজুরকে আল্লাহ রহিম করেছেন। আল্লাহ আজিম, হুজুরকে আল্লাহ আজিম করেছে। আল্লাহ করিম, হুজুরকে আল্লাহ করিম করেছেন। আল্লাহ আল্লাহ রাউফ, হুজুরকে আল্লাহ রাউফ করেছে, হুজুরকে আল্লাহ রাউফ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তিনার চাহাত করেছেন। নবী ছাড়া আল্লাহ পাওয়া, জোরে বলেন নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ মালিক, আল্লাহ কি বলেন মালিক, খুব ভালো করে বোঝেন আল্লাহ মালিক, হুজুর পাক মখলুক। এর মধ্যে কি কোনো সন্দেহ করা যাবে? কাফের হয়ে যাবে। হুজুর মখলুক, আল্লাহ তৈরি, আল্লাহ তৈরি করেছেন হুজুরকে, আমার আল্লাহ পাক হুজুরকে তৈরি করেছেন। কিন্তু আল্লাহ মালিক, মালিকের চাহাত রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার পন্থা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বড়, আল্লাহ বড়, হুজুরকে আল্লাহ পাওয়ার রাস্তা করেছে বলে আল্লাহ রাসূলুল্লাহকে বড় করে দিয়েছে। আল্লাহর কোনো তুলনা নেই। নবী আল্লাহর চাহাত বলে নবীরও কোনো তুলনা রাখে না। আল্লাহ এক, নবী আল্লাহর চাহাত বলে সৃষ্টির মধ্যে নবীকে আল্লাহ এক করে দিয়েছে। আল্লাহ বেমিসাল, আল্লাহ নবীকে আল্লাহর চাহাত বানিয়েছে বলে সৃষ্টির মধ্যে নবীকে বেমিসাল করে দিয়েছে। আল্লাহ তিনার শানি নেই, সৃষ্টির মধ্যে নবী পাকেরও কোনো শানি নেই। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন, কারণ হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, হুজুর আল্লাহ পাওয়ার জরিয়া। নবীকে মহব্বত না করলে আল্লাহকে পাওয়া
যাবে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ নিজের পরিচয় দিয়েছে, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল আলামিন এই শব্দটা আল্লাহ নিজের নামে ব্যবহার করেছে, আল্লাহ রব্বুল আলামিন। এ নবীর উম্মত উম্মতিরা, জুনো জাহানের মালিক, কুল কায়নাতের মালিক, কুল জাহানের মালিক। তাহলে আল্লাহ যাকে চাহাত করছে তারও যেন বিস্তার দু জাহানে থাকে, কুল কায়নাতে থাকে। আল্লাহ মালিক, আল্লাহ রব্বুল আলামিন। তাহলে যাকে আল্লাহকে পাওয়ার জন্য নবী পাক হচ্ছে জারিয়া, আল্লাহর চাহাত নবী, আল্লাহর মহব্বত নবী, আল্লাহর ভালোবাসা নবী। তাহলে আল্লাহকে পেতে গেলে নবী তো পেতে হবে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে এমন নবীর ইজ্জত বাড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গার রব, নবীও যেন সব জায়গায় কিছু একটা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দিলেন। সব জায়গার রব আল্লাহ আর সব জায়গার রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, আর তো জোরে হবে না সুবহানাল্লাহ। এই বুঝলেন আপনারা? তো হুজুর পাককে তো সব ফেরেশতাদের জন্য আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, ফেরেশতাদের জন্য রাসূলুল্লাহ রহমত। এই শুনছেন আপনারা? হ্যাঁ, ফেরেশতারা একবার করে সুযোগ পায়। হাদিস পাকের মধ্যে এসেছে ৭০,০০০ মালাইকা ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে বাইতুল্লাহ চলে আসে, বাইতুল্লাহ তওয়াফ করে হুজুর পাকের রওজায় আকদাসে যায়। হুজুর পাকের রওজায় আকদাস থেকে তারা হুজুর পাকের নজরে করম ফয়েজ নিয়ে তারা চলে যায়, কিয়ামত পর্যন্ত তারা আসার সুযোগ পায় একবার। হুজুর পাকের উপরে ফেরেশতারাও দরুদ পড়ে, যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহও তো দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়ে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাককে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দিলেন। আল্লাহ নিজের নামের সাথে আল আলামিন বসালেন। আল্লাহ হুজুর পাকের ব্যাপারেও আল আলামিন বলে হুজুরকে রাহমাতাল লিল আলামিন করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শুধু এটুকু নয়, আল্লাহ পাক তার চাহাতের ব্যাপারে বলছেন, আল্লাহ পাক তার চাহাতের ব্যাপারে বলছেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। শোনো শোনো, তোমরা সবাই আমার হাম করো, তোমরা সবাই আমার হাম করো। ভাই হাম করার জন্য আমি আল্লাহ মাহমুদ, তোমাদের মাহমুদ আল্লাহ, তোমাদের মাহমুদ আল্লাহ। যার হাম করা হয় সে মাহমুদ হন। আমরা আল্লাহর হাম করি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের হাম করে। আল্লাহ পাকের হাম করার কারণে আল্লাহ পাকের হাম করি, তাই আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আমরা আল্লাহকে মাহমুদ জানি, আল্লাহকে মাহমুদ মানি, আল্লাহকে মাহমুদ জানি, আল্লাহকে মাহমুদ মানি। আল্লাহকে মেনে জেনে কবরের মধ্যে চলে যাচ্ছে, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আমরা দেখব মাহমুদের মাকাম আছে। আল্লাহ হচ্ছে মাহমুদ, মাহমুদের মাকাম, মাকামে মাহমুদ আছে। মাকামে মাহমুদে দেখব মাহমুদ নাই, মাকামে মাহমুদে আমার আল্লাহ মুহাম্মদ দাঁড় করিয়ে রেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকামে মাহমুদের মাকামটা আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ শুনছেন? আজানে মুনাজাত করেন না? আরে বাবা, আজানে মুনাজাত করেন তো? একদল বেরিয়েছে বলে এসব মুনাজাত করা যাবে না, এরকম আছে না নেই? হুজুর পাক বলেছেন আখিরি জামানায় কিছু আলেম বেরোবে দাজ্জালের থেকেও খারাপ, এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেনি। আপনার বয়স কত? ৭৪ বছর বয়স। তার মানে
এখানে মুরব্বীরা আছেন ৭৪ বছর ৮০ বছর, আমাদের থেকে ৫০ বছর ৩০ বছর ৪০ বছর আগেকার মানুষ, কথা ঠিক নয়? হুজুর বলছে তুমিও শুনুনি, তোমার বাপ দাদা শোনেনি। আল্লাহর কসমকে বলেন তো, মুরব্বী সবাই সাক্ষী দেন, আপনার জীবনে শুনেছেন যে মুনাজাত করা যাবে না? শুনেছেন? আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন? হ্যাঁ, এখন শুনতে পেয়েছেন মুনাজাত করা যাবে না, মুনাজাত করা বেদাত। পেছনে বসেছেন, এখন শুনতে পাচ্ছেন মুনাজাত করা বেদাত। কি গো, যারা বলে মুনাজাত করা বেদাত, এই কথা তো আমরা আমাদের বাপদাদের কাছ থেকে শুনিনি, এই মুরব্বীরা বাপদাদের কাছ থেকে শোনেনি। হ্যাঁ, মুরব্বীরা বলবেন তো, আপনারা সাক্ষী শুনেছেন, জীবনে শুনে এখন শুনতে পাচ্ছেন, এখন শুনতে পাচ্ছেন। হ্যাঁ, এইসব আলেম দাজ্জালের থেকেও খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুনাজাত করেন তো, মুনাজাতে বলেন নে অবাসু মাকামাম মাহমুদা। আমরা 1400 বছর ধরে দোয়া চাইছি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ নিশ্চয়ই আপনি হুজুরকে মাকামে মাহমুদ দান করবেন, আপনি হুজুরকে মাকামে মাহমুদে ফাইজ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে বড় করেছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নামাজ পড়েন নাই। আল্লাহ রোজা রাখতে বলেছেন, আল্লাহ রোজা রাখেন নাই। আল্লাহ যাকাত দিতে বলেছেন, আল্লাহ যাকাত দেন নাই। আল্লাহ কাবা তওয়াফ করতে বলেছেন, আল্লাহ কাবা তওয়াফ করেন নাই। আল্লাহ সাফা মারওয়া সাই করতে বলেছেন, আর আল্লাহ সাফা মারওয়া সাই করেন নাই। আল্লাহ সব করতে বলেছেন, নামাজ পড়ে যাও, রোজা রাখতে যাও, হজ করে যাও, যাকাত দিকে যাও, তাকওয়া করে যাও, তাহারাত করে যাও, ইবাদত করে যাও, আমল করে যাও। আল্লাহ হুকুম দিয়েছেন, হুকুম দিয়েছেন, কিন্তু এগুলোর মধ্যে আমার আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত এসব আল্লাহ হুকুম দিয়েছেন, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন নাই, আল্লাহ রোজা রাখেন নাই, আল্লাহ যাকাত দেন না, আল্লাহ হজ করেন না। এর উম্মত উম্মতিরা, কিন্তু যখন আল্লাহর চাহাতের পালা এসে গেল, আল্লাহর প্রেমের পালা এসে গেল, আল্লাহর মহব্বতের পালা এসে গেল, আল্লাহর ইশকের পালা এসে গেল, আল্লাহর বিয়ারের পালা এসে গেল, আল্লাহর হাবিবের যখন পালা এসে গেল, আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার মানুষরা, তোমরা তো জমিনে বাস করো, আসমানের খবর জানো না, তাই তোমাদের খবর দে, তোমাদের খবর দে। নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও জমিনে মুমিন যদি হও, ঈমানওয়ালা যদি হও, নবীর উপরে দরুদ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো। হে নবী উম্মত উম্মতিরা, অন্য রিওয়ায়াত আমার আল্লাহ পাক বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ওয়ারাফানা লাকা যিকরাক। এই দুটো জায়গায় আল্লাহ সারাহাতান বর্ণনা করে দিলেন, সারাহাতান বর্ণনা করে দিলেন, আল্লাহ আল্লাহ হয়ে হাবিবুল্লাহর জিকির করে। যারা হবে আল্লাহ নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহর চাহাত নবী, নবীকে আল্লাহ বড় করেছে, এমন বড় করেছে নবী ধারে কাছে কেউ যেতে পারবে? আরে বলেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একদা আমার আল্লাহ বলছে, পাক ওই জাত যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রে বেলাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে লেনুরিয়াহু, যাতে করে আল্লাহ নিয়ামত দেখাতে পারে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার আগের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অন্য রিওয়ায়াতে আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, সে আগিয়ে এলো, আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে আল্লাহর নবীর মাঝখানে কতটা দূরত্ব বাকি রয়ে গেল আল্লাহ বোঝাবার জন্য উদাহরণ পেশ করে বলছে, দুটো ধনুকের থেকেও কম, দুটো ধনুকের দূরত্ব বাকি রয়ে গেল। লোকেরা মনে করলো যে দুটো ধনুক, আল্লাহ বলেন না না, আও আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে যারা হবে না সুবহানাল্লাহ বলেন না। সিদরাতুল মুনতাহা কোনো বাশার যায়নি, সিদরাতুল মুনতাহা পার হয়ে কোনো নূর যায়নি। হুজুর পাক হেঁটে হেঁটে আগিয়ে গেছে, রাফরাফে করে নিয়ে গেছে, এমন একটা পজিশন যেখানে রাফরাফও আটকে গেছে, হুজুর গেছে, সব রয়ে গেছে, কিছুই ছিল না, আল্লাহ রাসূল ছিলেন একবার। জোরে বলে
वही देखने वाला वही सुनने वाला इन्नहु हुवा समीउल बसीर वही देखने वाला वही सुनने वाला अल्लाह देखने वाला नबी दिखाई देने वाला अल्लाह बोलने वाला नबी सुनने वाला नबी देखने वाला अल्लाह दिखाई देने वाला नबी बोलने वाला अल्लाह सुनने वाला एजन्यई तो अल्लाह बोलेছে वही देखने वाला वही सुन तेरे समझ में नहीं आएगा जरा হবে না সুবহানাল্লাহ বলেন হুজুরের মতন কেউ আছে আল্লাহ আল্লাহর চাহাত নবী মুসলমানের ছেলেরাও এই নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক মসজিদে নববী শরীফে নামাজ পড়ছেন সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক